আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ব্লাইন্ড স্টিচ মেশিনের টাইমিং দেখাবো। যারা সম্পূর্ণ নতুন ব্লাইন্ড স্টিচ কি জানেন না তাদের জন্য এই ভিডিওটি। তো ব্লাইন্ড স্টিচ মেশিনে আপনি টাইমিং করতে হলে আপনার এভাবে বাঁকা নিডেল লাগবে। দেখেন নিডেলটি দেখেন যে কিভাবে বাঁকা। এবং আরেকটা জিনিস দেখেন ভিউয়ার্স, এটার কিন্তু সব মেশিনে প্রেসার ফিট উপরে উঠে, কিন্তু এটা উঠবে না, কেননা এটা লুপার এবং লুপার এবং মানে স্প্রেডার যে নামেই চিনেন না কেন, আমরা স্প্রেডার বলে থাকি। সেই নিডেল এবং স্প্রেডার সব কিন্তু ফিক্সড থাকে, শুধুমাত্র নিচে আপনার পানটা আপ ডাউন করে। আর এটা একটা নিডেলই হয় এবং এক নিডেলে এক সুতায় সেলাই হবে, আর কোনো সুতা লাগবে না। তো প্রথমে দেখেন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাবো যে বার টাইমিং আপনারা কিভাবে করবেন। দেখেন আমার সুতাটা কিন্তু নিডেলে লাগানো আছে। তো নিডেলের যে অংশটা আর কি, দেখেন এই যে লুপার টাইমিংটা দেখেন, তারপর আপনার বার টাইমিংটা আরও ক্লিয়ার করে দেখাবো আপনারা কোন জায়গা থেকে করবেন এবং কিভাবে করবেন। তো এই দেখেন আমার স্প্রেটার কোথা থেকে কিভাবে ধরতেছে একটু খেয়াল করুন। আমি আস্তে আস্তে মেশিনটি হাতে ঘুরাচ্ছি, হাতে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে এটি কিভাবে কাজ করে। এই যে স্প্রেটার একটা সুতায় সেলাই হয় সেটা কিভাবে দেখেন ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে বার টাইমিংটা নিডেলটা সম্পূর্ণ পিছনে যাওয়ার পরে সুতাটা নিডেলের ছিদ্রতে দেওয়া আছে, মানে আই হোলে দেওয়া আছে। এর যে বামসের একটা গার্ডার দেখেন ছোট, এই গার্ডারতে আপনার হালকা একটু নিডেলটা আই হোলটা একটু দেখা যাবে, মানে পুরো আই হোলটা একটু ভিতরে থাকবে, যা আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন। এবং এই যে স্প্রেডার মাঝখান দিয়ে নিডেলটা ঢুকবে, যখন নিডেলটা ব্যাক যায় সে কতটুকু যায় একটু ফলো করেন ভিউয়ার্স। আপনার বার টাইমিংটা ওই নিয়মেই করবেন। এবং যখন নিডেলটা সামনের দিকে আসবে তখন এই যে স্প্রেটার মাঝখান দিয়ে দিতে কাঁকড়ার পায়ের মতো থাকবে এটা। তো এভাবে মাঝখান দিয়ে আসবে এবং এখানে আরেকটা গার্ডার আছে মাঝখানে, এটা হালকা টাচ করে আসবে। দেখেন ভিউয়ার্স, হালকা টাচ করে আসবে এবং মাঝখানে যে যে একটা পান আছে মানে ফিডব্যাকটা আর কি, তো সেটিও এখানে একটা গ্রুপ করা আছে, সে মানে ওভাবে ওটা গা ঘেঁষে আসবে। তো ওটা যত আপনি বেশি ঘেঁষবে তত সেলাই নিচিয়ে বেশি শো হবে, যত কম ঘেঁষাবেন তত শো কম হবে। এবং সামনেও আপনার নিডেল আসার জন্য ওইভাবে গ্রুপ করে দেওয়া আছে, ঠিক গার্ডার সিস্টেমের মতো, যাতে নিডেলটা আপনার ডাইন বামে কোনো দিকে যাবে না, গার্ডারের কাজ করবে। এবং স্প্রেডার আসবে। তো আমরা দেখেন ভিউয়ার্স ফেব্রিক ঢুকাইলাম মেশিনের ভিতরে। ফেব্রিক ঢুকানোর পরে দেখেন আপনাদের আমরা বার টাইমিং আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ভিউয়ার্স, এটার বার টাইমিং হচ্ছে সবচেয়ে মেইন। দেখেন এই যে নিডেলের যে আই হোলটা সেটা যে পজিশনে আমি রাখছি আপনার ভিউয়ার্স দেখেন, আমার সুতা কিন্তু লাগানো নিডেলে, তো আপনার ঠিক ওই পজিশনেই এই যে বার টাইমিংটা করবেন। এবং এই বার টাইমিংটা আপনার বার টাইমিংটা দেখেন, বার টাইমিংটা একদম যে নিয়মে আছে। আমারটা একটু আমি হালকা একটু শর্ট দিয়েছি, মানে একটু ব্যাগে আছে। এই বার টাইমিংটা করবেন উপরে এই যে নাট দিয়ে 8 নম্বর ঢালি দিয়ে নাট লুজ দেবেন, লুজ দিলে তাহলে এই পুরো ক্যালামটা ঘুরে আপনি নিডেল সামনে পিছনে নিতে পারবেন। দেখেন এবং এই স্প্রেডার কোন জায়গা দিয়ে ধরবে, অন্য অন্য লুপার যেভাবে এটা ঠিক সেম একইভাবে নো টাচ নো গ্যাপ দিবেন, তাহলেই ভালো হবে। দেখেন সুতা লাগানো আছে এবং আস্তে আস্তে ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব যে এটা কিভাবে কাজ করে, সুতাটা কিভাবে সেলাই হয়। দেখেন ভিউয়ার্স, দেখেন একটা সুতা মাত্র, আর কোনো সুতা নাই, এই একটা সুতায় সেলাই হবে। এটার নামই হচ্ছে আপনার ব্লাইন্ড স্টিচ। তো এই যে মাঝখানে যে একটা গার্ডার আছে দেখেন, নিডেলটা কিন্তু ফেব্রিকের ভিতর থেকে একদম ঢুকে চলে যাচ্ছে। তো নিচে যে একটা পান অথবা একটা ক্যাম আছে, এইটার মাধ্যমে কিন্তু আসলে এই নিচে সেলাইয়ের শো আপনি বাড়াবেন কমাবেন। দেখেন এই যে চলে গেল, আবার এটা এসে ধরছে, আবার এটা মাঝখান দিয়ে ঢুকবে আবার ছেড়ে দিবে। দেখেন টাইমিংটি খেয়াল করেন আস্তে আস্তে। এই যে
দেখেন ভিউয়ার্স, এই যে আমি চালাইতেছি মেশিনটি, যেটা কীভাবে সেলাই করবে আমি যে টাইমিংটা আপনার দেখাচ্ছি সেভাবে। যে উপরে দেখেন চেইন সেলাইয়ের মতো থাকবে এবং নিচে দেখেন ভিউয়ার্স, এই যে এখানে একটা নাট আছে, এটাও 8 মিলি। এই নাট লুজ দিবেন এবং লুজ দেওয়ার পরে আপনারা এই যে এটা ঘুরালে আপনার স্প্রেডারটা আপনি সামনে পিছনে যাবে, মানে স্প্রেডার টাইমিং করার জন্য। যেহেতু বার টাইমিংয়ের উপরে 8 নম্বর নাট দিয়ে দেখাইছি এবং নিচে নাট লুজ দিয়ে এটা করবেন। আবার নিচে যে একটা পান আছে সেটা আপনি ডাইন সাইডের একটা রেগুলেটর আছে উপরে, ওইটা ঘুরিয়ে আপনি এটা করবেন। আর এটা হচ্ছে আপনি স্টিচ রেগুলেটর একদম উপরে যেটা দেখাইলাম এখন। আর ডান সাইডে যে রেগুলেটর আছে সেটা দিয়ে আপনি নিচে সেলাই যেটা আছে সেটা যত এটা উপরে উঠবে তত আপনার এই সেলাইটা নিচে বেশি শো করবে, আর যত নিচে নামবে তত নিচে সেলাইটা শো কম করবে। মানে নিচের সেলাইটা একদম মানে হাতে সেলাইয়ের মতো হবে, এই যে এইভাবে। তো এই পানটা কিন্তু আপনার ডান সাইডের রেগুলেটরের মাধ্যমে উপরে উঠবে এবং নামবে। তো যত নিচে নামিয়ে দেবেন তত সেলাই শো কম হবে, যত উপরে উঠিয়ে দেবেন তত সেলাই শো বেশি হবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই বেলাইন স্টিচ টাইমিং করবেন।